হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেকটাই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি আয়ানদের বাড়িতে। প্রতিদিন বিকালে মায়ের বাসায় চলে যাই। বাড়িতে নানি নানা ছোট বোন নেই, তাই মা একা। প্রতিদিন বিকাল হলে আমার মুরগি গড়ে গিয়ে তারপর আমি ওই বাড়িতে চলে যাই, আবার সকালে চলে আসি। শুক্র শনিবারে একটু দেরি করেই আসি, কারণ আয়নের স্কুল অফ থাকে, এর জন্য ঘুম বেশি দেই অন্য দিনের থেকে। পরে আজকে সকালে যেহেতু আয়নের স্কুল আছে, আমাকে মা সকালে জাগিয়ে দিয়েছে। সকালে হালকা পাতলা কিছু নাস্তা দিছিলেন, আমি খেয়ে বের হয়ে চলে আসি। এই বাড়িতে আসার পর প্রায় 6টা বাজছে। তখন আমি হাঁস মুরগি যা ছিল সব বের করে দিছি, আর এই হাঁসগুলার জন্য এখন আমি শামুক কেটে নিচ্ছি। একটা সময় আমি শামুক গুলা কাটতে বা ঘৃণা করতাম, খুবই আমি ধরতে চাইতাম না। এখন দেখি আমার হাঁসগুলা খেতে খুব পছন্দ করে, খায়ও তারা খুব তৃপ্তি সহকারে। দেখেন এই হাঁসগুলা এতটাই ভীতু, ওদের পাশ দিয়ে কেউ গেলেও এরা চলে যায়, ধরা দিতে চায়। এখন আমি শামুক কাটতেছি, আমার কাইরা নিয়ে খাইতেছে, এতটাই পছন্দ করে ওরা শামুক। শামুক খাওয়ানো নাকি হাঁসকে খুবই ভালো, এর জন্য আমি চেষ্টা করি এখন শামুক কেটে দেওয়ার জন্য। হাঁসগুলো যখন তৃপ্তি সহকারে শামুক খায় তখন আমার কাটতে আরো ইচ্ছা করে, ভালো লাগে নিজের কাছে। আর এখন আমি হাঁসগুলা ছেড়ে দেই, এতদিন আটকে রেখেছিলাম। এখন শামুক কাটা শেষ, হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে আমার হাতটাকে ধুয়ে নিব। শামুকে বিচ্ছিরি একটা গন্ধ হয়, একটা সময় খুবই ঘৃণা করলেও এখন এতটা ঘৃণা করি না, কারণ আমার হাঁসগুলা শামুক খেতে খুবই পছন্দ করে। আর এখানে বড় হাঁসগুলা ছেড়ে দিছি, তারপরে আমার ছেলে রাস্তায় তুলে দিছে। এখন আমি খেদায়া পুকুর পাড়ে নামিয়ে দিচ্ছি। তার পাশে দিয়ে তার দাদু যাচ্ছিল, সে তার দাদুর সাথে রাস্তায় উঠে গেছে। এই তো আমার হাঁসগুলা এখানে, তো এখন তাদের খাবার দেওয়ার পালা। বড় হাঁসগুলাকে ধান আর ভাত দেই, তো দিয়ে আসলাম। এখন আবার মুরগিটাকে আটকে রেখে, এটা একবার ছেড়ে দিলে আর আদার খাইতে আসে না, এর জন্য এটাকে কিছুক্ষণ আটকে রেখে আদার খাবার, তারপরে আবার ছেড়ে দেই। হাঁস মুরগি আসলে আটকে রেখে পালাটা কেমন জানি লাগে, আর দেশ গ্রাম যেহেতু জায়গা আছে, হাঁটা খোলামেলা পরিবেশ, এর জন্য হাঁস মুরগি এই পালাটা খুবই সুবিধা মনে করি। তারপরে রান্নার গোছগাছ করবো আস্তে ধীরে। তাল আনছিল গতকালকে আয়ানের বাবা, সেটাই আজকে রান্না করে ফেলবো ভাবতেছি। এর জন্য একটা নারকেল ছিলে নিলাম, এখন সেটাকে ফাটিয়ে কুড়িয়েও নেব। আমি প্রতিদিন সকালেই অনেক ব্যস্ত থাকি, এর জন্য আমার প্রায় সময় সব ভিডিও ক্লিপস নেওয়া হয় না। আমি যতটুকু পারি চেষ্টা করি নেওয়ার জন্য। আমি এই ব্লগিং লাইফে নতুন, আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন। যদি আপনারা সাপোর্ট করেন আমার কাজে আরো আগ্রহ বাড়বে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।